আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই মাছটাকে রান্না করব। তো প্রথমে এই মাছটাকে আমি কেটে নেব। মাছটাকে কিন্তু আমার কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি ধুয়ে নেব। মাছটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। যাই হোক, সবগুলো মাছ কিন্তু আমি এখানে নিইনি, কারণ মাছটা অনেক বড়ই ছিল। আমরা 3 জন, তার জন্য আমি 7 পিস মাছ নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেব লবণ, হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে নেব। মাছটাকে কিন্তু আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। মাছটাকে কিন্তু আমি সজনের ডাঁটা দিয়ে রান্না করব, কারণ ডাঁটা এখনও বাজারে সেভাবে উঠেনি। তো যাই উঠছে আমরা কিনে আনছি, কারণ ডাঁটা আমাদের অনেক পছন্দ। যাই হোক, ডাঁটা দিয়ে মাছটাকে রান্না করব, তার জন্য আমি চুলার উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেব তেল। তেলটাকে গরম হলে এর ভিতরে আমি মাছটাকে দিয়ে দেব। এর ভিতরে আমি মাছটাকে দিয়ে দেব। এর ভিতরে কিন্তু সব মাছগুলো ধরেনি। যাই হোক, প্রথমে এগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রান্না করব। কড়ার ভিতরে আমি তেল দিয়ে দেব। এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরও দিব কয়েকটা কাঁচা ঝাল, মানে কাঁচামরিচ, সামান্য একটু বাটা ঝাল, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু পানি। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেব আলু আর বেগুন। বেগুন কিন্তু আমি সামান্য পরিমাণ দিয়েছি, কারণ আলু দিয়ে শাকটা রান্না করলে মানে ডাঁটাটা কিন্তু পাতলা হয়ে যাবে, ডাঁটার ঝোল, যার কারণে আমি সামান্য একটু বেগুন দিয়েছি। আপনারা চাইলে বেগুনটা নাও দিতে পারেন। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু বেগুনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি এবার দিয়ে দেব ডাঁটা, কারণ এর ভিতরে কিন্তু একটুও পানি নাই। আর এর ভিতরে আমি ডাঁটাকে ভালোভাবে কষিয়ে নেব। ডাঁটাকে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এটাকে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দেব। এর ভিতরে আমি এবার পানি দিয়ে দেব। এর ভিতরে আমি মাছটাকে দিয়ে দেব। আর যে পানি আমি দিয়েছি এর ভিতরে কিন্তু ডাঁটা আমার সিদ্ধ হয়ে যাবে। তো সব মাছটাকে একে একে সাজিয়ে দেব। এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ডাঁটাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এবার আমি নামিয়ে নেব। ডাঁটা দিয়ে গ্লাস কাপ মাছের রান্না শেষ হয়ে গেছে। তো আজকের রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর এখন তো ডাঁটার সময় না, মানে সবে উঠতেছে, এখনও নতুন।
তো ডাটা কিন্তু অনেক মজার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।